খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে এইরকম আলু দিয়ে 4টি ভাজা পোড়া শেয়ার করছি। এটা হলো আলুর ম্যাজিক পকোড়া। এটা ভাইরাল ভাজা পোড়া বলতে পারো। সাথে থাকছে আলুর পেঁয়াজি, আর সাথে থাকছে আলুর চিপস, যেটা আমরা তৈরি করে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। আর এটা হলো কাঁচা আলু দিয়ে তৈরি। আর সাথে থাকছে আলুর পকোড়া। আলু দিয়ে 4টি ভিন্ন ধরনের রেসিপি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা আলু নিয়েছি, প্রথমে তৈরি করব আলুর ম্যাজিক পকোড়া। তো আলুর ম্যাজিক পকোড়া বানানোর জন্য আলুটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, খোসাটা আমি ছাড়াচ্ছি না। এরপর আলুটাকে 3 ভাগ করে কেটে নিয়েছি। আলুর যে মাঝের অংশটা রয়েছে সেটাই আমাদের লাগবে, আর লাগবে সাথে 2টো স্টিক। এই স্টিকগুলো গাছের ডাল দিয়ে করলেও হবে, তবে এখানে 2টো স্টিক লাগবে। এরপর 2 পাশে 2টো স্টিক দিয়ে ঠিক এইভাবে দেখো কেটে নিয়েছি। কত সুন্দরভাবে ম্যাজিকের মতো এটা লম্বা হয়ে যাচ্ছে। তো এটাকে আমি লবণ জলে এবার ভিজিয়ে রাখবো। লবণ জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো, তাহলে এটা কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে। এরপর জলটা ঝরিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, একটু হলুদের গুঁড়া, একটু লাল লঙ্কার গুঁড়া, একটু চাট মশলা, একটু জিরার গুঁড়া। এখানে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, তো আজকে আমি দিচ্ছি না, আলুটা এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে ভাজার পর। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই তোমরা এখানে চালের গুঁড়িটা ব্যবহার করতে পারো বা বেসন ব্যবহার করতে পারো, তবে আলুটা একটু টাইম নিয়ে লো ফ্লেমের ওপরে ভাজতে থাকলে এমনিতেই ক্রিস্পি হয়ে যায়। তো দেখো খুব সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গেছে। এখানে তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি, এবার তেলের ওপরে ফ্রাই করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে একটি স্টিক ভেতরে ঢুকিয়ে দিতে পারো, এতে কিন্তু আলুটা আরেকটু বড় হবে, লম্বা হবে। তো দেখো এখানে আলুর ম্যাজিক পকোড়া তৈরি হয়ে গেছে। এটা ভীষণ ক্রিস্পি, এটা আমরা যে কোনো সস বা চাটনির সঙ্গে অবশ্যই পরিবেশন করতে পারবো, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। এবার থাকছে আলুর পেঁয়াজু। তো এখানে প্রত্যেকটা রেসিপির জন্য একটা করে আলু যথেষ্ট, খুব বেশি আলু এখানে লাগবে না। এখানে আলুটার খোসা হালকাভাবে একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর গ্রেটার দিয়ে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। তবে এই পর্যায়ে পেঁয়াজু বানাতে গেলে গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করতে হবে। এখানে তোমরা বটি বা ছুরি অবশ্যই ব্যবহার করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আলুটা বেশ সুন্দর করে এখানে গ্রেট করা হয়ে গেছে। তো আলুটার ভেতরে যথেষ্ট জল আছে, তো প্রথমে জলটা বের করে দিতে হবে, নইলে পেঁয়াজু কখনোই মুচমুচে হবে না। তো একটু হালকা লবণ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট মতো রেখে দিলেই জলটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ, এই জলটা থাকলে কিন্তু পেঁয়াজু মুচমুচে হবে না। তো আগে লবণ মাখিয়ে জলটা বের করে দিতে হবে। তো এবার দিচ্ছি এখানে 2টো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজের মাপ আর একটু বাড়ানো যাবে, যেহেতু এখানে আলুর পেঁয়াজু তৈরি করছি। তো এখানে পেঁয়াজটা আমি 2টো দিলাম। এবার দেবো স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদ, আর দেবো এখানে লাল লঙ্কার গুঁড়া, এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করা যাবে, একটু চাট মশলা দেবো, একটু জিরার গুঁড়া দেবো, আর দেবো এখানে গোটা কালো জিরা, তোমরা এখানে গোটা জিরাও দিতে পারো। কাপের 1 কাপ পরিমাণে এখানে বেসন ব্যবহার করছি। তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো বা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো, আধা আধি করে, এতে খুব মুচমুচে হবে। তবে বেসনটা তো অবশ্যই লাগবে, আর বেসনটা ব্যবহার করলেও কিন্তু খুব মুচমুচে হয়। শেষে ধনিয়া পাতা বা মেথি পাতা ছড়িয়ে খুব সুন্দর করে ডলে মেখে নিতে হবে। যে কোনো দুটোতেই খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। জলের কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুর ভেতরে যথেষ্ট জল আছে আর পেঁয়াজের ভেতরেও জল আছে। তো এখানে কোনোভাবেই জল দিতে যাবে না, আলুর ভিতরে যে জলটা আছে সেটাতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, বেশ আঠালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এইভাবে ছোট ছোট করে ঠিক পেঁয়াজি যেভাবে ভাজতে হয় সেইভাবে ভেজে নেব। তবে এই পেঁয়াজির মিশ্রণটা কখনোই তোমরা হাত দিয়ে চেপে গোল করতে যাবে না, ঠিক এইভাবে হাত দিয়ে ঠিক এইভাবে আলতো করে তুলে তেলের উপরে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি থেকে লো আঁচে থাকবে, নইলে পেঁয়াজি কখনোই মুচমুচে হবে না। আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কিন্তু আলু দিয়ে তৈরি। দেখো ফ্রেন্ডস, কতটা কালার এসেছে। আর এটাকে কিন্তু আরেকটু আমি ভাজবো, আরেকটু ভাজলে সুন্দর কালার চলে আসবে। ভীষণ মুচমুচে হয়েছে, আর এটা গরম খেতে ভীষণ ভালো লাগে। আমরা তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা বেশি খাই, তবে আজকের পর থেকে আশা করি তোমরা আলু দিয়ে এত সুন্দর মুচমুচে পেঁয়াজু বানিয়ে নিতে পারবে। দেখো পরিবেশন করে নিয়েছি, এটাও সস বা চাটনির সাথে পরিবেশন করবে। এবার থাকছে আলুর চিপস। আলুর চিপস করার জন্য এখানে একটি আলুই যথেষ্ট, একটি আলু থেকে অনেকগুলো এখানে চিপস তৈরি হবে। তো প্রথমে আলুর ওপরে যে এবড়ো ফেবড়ো অংশটা আছে সেটা আমি কেটে নেব, আর একটু বড় সাইজের আলু হলে ভালো হয়। তো আমি গ্রেটার দিয়ে চিপসগুলো বের করে নিয়েছি। এটা কিন্তু বটি দিয়ে করা যাবে, আবার ছুরি দিয়ে করা যাবে। দেখো কত পাতলা হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা আলু, আজকের চিপস কাঁচা আলু দিয়েই তৈরি করছি।
তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম হয়ে উঠেছে, বুদবুদ উঠতে শুরু করেছে তেল থেকে। এবার আমি কাঁচা চিপসগুলো দিয়ে দিচ্ছি। এই চিপসের ভেতরে কিন্তু কিচ্ছু নেই, আর এই চিপসগুলো আমি লবণ জলেও কিন্তু ভিজিয়ে রাখলাম না। এখন আপাতত গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে রাখতে হবে, তাহলে দুই দিক থেকে চিপস একটু শক্ত হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে করে দিতে হবে। তো দেখো দুই দিক থেকে চিপস হালকা একটু শক্ত হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে করে দেব, তারপর আস্তে আস্তে ভাজতে থাকবো। ঠিক এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো ফ্রেন্ডস দেখো চিপস পুরো তৈরি হয়ে গেছে, আর এই চিপসগুলো কতটা কুড়মুড়ে হয়েছে সেটাও আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব। তো চিপস এমনি খাওয়া যাবে না, চিপসের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ একটু চাট মশলা, একটু লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়া, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এই চিপসগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে কোনো কন্টেনারে ভরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত খেতে পারবো। এই পর্যায়ে ঝালটা একটু অপশনাল থাকলো, যারা ঝাল খেতে চাও না তারা ঝালটা অবশ্যই বাদ দিয়ে দেবে। আর এখানে চাট মশলা কিন্তু অবশ্যই লাগবে, চাট মশলা আর একটু লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার আমি কোনো কন্টেনারে রেখে দেব। এবার তোমাদেরকে একটু ভেঙে দেখে দিচ্ছি, দেখো কতটা কুড়মুড়ে হয়েছে, একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এগুলো মুখে দিলে হারিয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সবশেষে থাকছে আলুর পকোড়া। তো প্রথমে আলুটা এবড়ো ফেবড়ো করে একটু খোসাটা ছাড়িয়ে নেব, তারপর গ্রেটার দিয়ে একইভাবে গ্রেট করে নেব। আর যতটা পারা যায় একটু ছোট ছোট করে গ্রেট করার চেষ্টা করতে হবে, খুব বেশি বড় বড় করা যাবে না, যেহেতু এটাকে আমি পকোড়া তৈরি করছি। এই স্ন্যাক্সগুলো বানাতে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু এক একটি স্ন্যাক্স তৈরি করা হয়ে যাবে, আর এগুলো চায়ের আড্ডায় খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো ছোট ছোট করে বেশ আলুগুলাকে কুচি করা হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, একটু লাল লঙ্কার গুঁড়া, একটু চাট মশলা দেব, আর দেব কাপের আধা কাপ মতো বেসন, একটু জিরার গুঁড়া দেব, আর দেব গোটা কালো জিরা। এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো, লাল লঙ্কাটা পুরোটাই অপশনাল থাকলো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর একটু আঠালো করেই এখানে মিশ্রণটা মাখতে হবে। তো ফ্রেন্ডস সব ভাজাভুজি কিন্তু আমি একটু কম অল্প তেল মশলার মধ্যেই বানানোর চেষ্টা করেছি, আর ঘরোয়া খাবারে কিন্তু আমাদের তেল মশলা একটু কমই দিতে হয়। আলু থেকে কোনোভাবে জল আমি বের করিনি, সেই জলটা থেকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখানে জলের কোনো দরকার নেই। এবার ছোট ছোট করে গোল গোল করে পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। এটা একটু ছোট সাইজ হবে আর বলের মতো হবে। এবার তেলের উপরে ছেড়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু কখনোই বেশি গরম করতে যাবে না, এখানে মাঝারি থেকে লো ফ্লেমে থাকবে। কাঁচা আলু দিয়ে স্ন্যাক্সগুলো ভীষণ কুড়মুড়ে হয় আর ভীষণ ভালো লাগে খেতে, একেবারে লো ফ্লেমের উপরে ভাজতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আছে, তেলটা ফুটতে শুরু করেছে, তেলটা দেখলে বুঝতে পারবে। একদম মাঝারি লো ফ্লেমের উপরে খাস্তা করে ভেজে উঠিয়ে নিচ্ছি, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো উল্টে পাল্টে বেশ লালচে ব্রাউন কালার যখন ধরে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। এটাও যে কোনো সস বা চাটনির সাথে অবশ্যই তোমরা পরিবেশন করতে পারো, সাদা মুড়ি, চা সব কিছুর সাথেই খাওয়া যাবে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। তো কেমন হয়েছে আজকের আমার কাঁচা আলু দিয়ে স্ন্যাক্সগুলো, আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতর থেকে কত ভালো হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও, আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।